শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং 5 আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের চেতনায় যে বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন সেই বাংলাদেশ বিনির্মাণে শহীদ উসমান হাদি একজন বীর হিসাবেই তার সপ্রতিভ উপস্থিত ছিল এবং জুলাই আগস্টের 5 আগস্টের পরবর্তী থেকে এই উসমান হাদি সর্বক্ষেত্রেই তার অনবদ্য ভূমিকা পালন করেছে। বিশেষ করে একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, তরুণ রাজনীতিবিদ হিসাবে সাংস্কৃতিক আগ্রাসন রোধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ বিরোধী একটি প্রতীক হিসাবে তিনি ব্যাপকতরভাবে ভূমিকা পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ফ্যাসিস্টরা এবং তার প্রত্যক্ষ ইন্ধনে আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাকে হারালাম। স্মারকলিপির প্রধান অনুষ্ঠানে প্রথমেই শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, যতদিন উসমান হাদির সন্ত্রাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে, ততদিন ছাত্রদল রাজপথে থাকবে, ততদিন ছাত্রদল কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে। সেই সাথে আমরা শহীদ উসমান হাদি সহ অপর যারা জুলাই যোদ্ধা রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, তাদের নিরাপত্তা দাবি করছি। সেই সাথে এই উসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে যে বা যারা ভোলা পানিতে মাছ শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গতকাল প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংবাদিক নুরুল কবির উপর যে ধরনের নৃশংস হামলা এবং অযাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আমরা যখন একটি জাতীয় নির্বাচনের দিকে একদম এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই শরীফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা চলমান রয়েছে। এবং আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের পরে থেকে যারা গত 17 বছর ধরে নির্বাচনকে বানচাল করতে চেয়েছে এবং গত 1 বছরে যারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে, এই দুই শ্রেণী আমরা দেখেছি গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অরাজকতা তৈরি করেছে। শুধু অরাজকতা তৈরি করে নাই, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। বর্তমানে যেই টালমাটাল পরিস্থিতি দেশের, সেখানে হাদি ভাইয়ের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব, বলিষ্ঠ কণ্ঠ আমাদের দরকার ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা হাদি ভাইকে হারিয়ে ফেলেছি। তো আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। সাথে আমরা হাদি ভাইয়ের যেই দর্শন ছিল, যে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, সেটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আমরা ছড়িয়ে দিতে চাই। আমার ভাই, আমার সহযোদ্ধা, জুলাই ফ্যাসিস্ট পতনে একজন অন্যতম নায়ক, তার মৃত্যু আমরা এভাবে কাম্য মনে করি নাই। আমরা অবিলম্বে চাচ্ছি যে হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত এবং আর কোনো হাদি হয়ে আগামীকালকে যে আমি খুন হব না, এর কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশের প্রশাসন যে এত পরিমাণ দুর্বল, এত পরিমাণ তাদের অপারগতা, এই বিষয়ে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সন্মিলনে একত্রিত হয়েছি। যারা আমাদের কাজে কাজ মিলিয়ে এই আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, আমরা তাদের মধ্যে কাউকে এরকম করুণভাবে, এরকম নির্মমভাবে কেউ আমাদেরকে ছেড়ে চলে যাক, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। সেদিক থেকে যদি বলি যে হাদির মতো একজন সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব, যিনি ঢাকা 8 আসনের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাকে এভাবে হত্যা করা পরিকল্পিতভাবে, এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা মনে করি আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সেটি একটি অপূরণীয় ক্ষতি হিসেবে আমরা বিবেচনা করি।